আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। লাভলি ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে স্পোকেন এবং রাইটিং ইংলিশের একটি গুরুত্বপূর্ণ লেসন প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স, যে লেসনটির মাধ্যমে আপনারা স্পোকেন এবং রাইটিং ইংলিশে আপনারা হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, তাছাড়া আজকে আমি আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 479 পৃষ্ঠা থেকে ভিউয়ার্স ইউজ অফ ফেফা। ভিউয়ার্স, ফেফারের ব্যবহারটি প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স, এটি খুব গুরুত্বপূর্ণ একটি রোল। ভিউয়ার্স, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই লেসনটি এনজয় করে আমি নিশ্চিত যে আপনারা স্পোকেন এবং রাইটিং হিসেবে আপনারা অনেক দক্ষ হয়ে উঠবেন। ভিউয়ার্স, 676 পৃষ্ঠা আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ভিউয়ার্স 3 ভাগে বিভক্ত করা হয়েছে: ইংলিশ গ্রামার, ল্যাঙ্গুয়েজ এবং ভোকাবুলারি। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্তরে, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, প্রনাউন্সিয়েশন, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠা এই বইটি ভিউয়ার্স আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, 676 পৃষ্ঠা এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্র শিক্ষক অর্থাৎ সকল শ্রেণীর পেশার মানুষের জন্য ইংরেজি শিক্ষার ক্ষেত্রে শতভাগ কার্যকরী। ভিউয়ার্স, আপনারা এই বইটি ফলো করলে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা যে ইংরেজি প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেকটি স্তরে আপনারা দক্ষ হয়ে উঠবেন। ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লিসেন কেয়ারফুলি। ভিউয়ার্স, ইউজ অফ প্রেফার ইন ইংলিশ। ভিউয়ার্স, আপনারা ইংরেজিতে প্রেফার ভিউয়ার্স স্পোকেন রাইটিং হিসেবে আমরা কীভাবে ব্যবহার করবো সেটি প্র্যাকটিস করতে যাচ্ছি। ভিউয়ার্স, সেই লেসনটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ে 479 পৃষ্ঠা। ভিউয়ার্স, আপনারা যারা বইটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন আপনারা এই মুহূর্তে বইটি খুলে আমার সঙ্গে প্র্যাকটিস করুন। আর তাছাড়া যারা এখনও বইটি সংগ্রহ করেননি আপনারা আমাদের কাছে বিকাশ করে বইটি সংগ্রহ করতে পারেন। ভিউয়ার্স, আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680। ভিউয়ার্স, আপনারা এই নম্বরে বিকাশ করে আপনারা বইটি খুব সহজেই সংগ্রহ করতে পারেন। ভিউয়ার্স, লক্ষ্য করুন, কেউ কোনো কিছু করতে অধিকতর পছন্দ করে বা শ্রেয় মনে করে এরূপ থাকলে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে প্রথমেই সাবজেক্ট প্লাস প্রেফার প্লাস যেটিকে অধিক পছন্দ করে ভিউয়ার্স প্রথমে সেটি, তারপর হচ্ছে টু প্লাস যা অপেক্ষা বেশি পছন্দ করে সেটি। ভিউয়ার্স, আমি আবারও বলছি, প্রথমে সাবজেক্ট প্লাস প্রেফার প্লাস যেটিকে অধিক পছন্দ করে সেটি প্লাস টু প্লাস যা অপেক্ষা বেশি পছন্দ করে সেটি। ভিউয়ার্স, লক্ষ্য করুন একটি বাক্য, ফর এক্সাম্পল, আমি লেখার চেয়ে পড়া অধিকতর পছন্দ করি। ভিউয়ার্স, এখানে কে পছন্দ করে? আমি হচ্ছে সাবজেক্ট আই, তারপর স্ট্রাকচার অনুযায়ী প্রেফার, আই প্রেফার, তারপর যেটিকে অধিকতর পছন্দ করি, এখানে অধিকতর বেশি পছন্দ করি কোনটি? ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমি লেখার চেয়ে পড়া অধিকতর পছন্দ করি। পড়া ইংলিশ হচ্ছে রিডিং, আই প্রেফার রিডিং। তারপর হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী টু, তারপর হচ্ছে যা অপেক্ষা বেশি পছন্দ করি সেটি, যা অপেক্ষা লেখার চেয়ে, সো লেখা ইংলিশ হচ্ছে রাইটিং। সো পুরো ইংরেজি বাক্যটি হচ্ছে আই প্রেফার রিডিং টু রাইটিং, অর্থাৎ আমি লেখার চেয়ে পড়া অধিকতর পছন্দ করি। ভিউয়ার্স, পরের বাক্য লক্ষ্য করুন, আমি মাংসের চেয়ে মাছ বেশি পছন্দ করি। তাহলে সাবজেক্ট হচ্ছে আমি আই, তারপর স্ট্রাকচার অনুযায়ী প্রেফার, তারপর বেশি পছন্দ করি হচ্ছে মাছ, আই প্রেফার ফিশ, তারপর স্ট্রাকচার অনুযায়ী টু, আই প্রেফার ফিশ টু, তারপর মাংস মিট, আই প্রেফার ফিশ টু মিট, আমি মাংসের চেয়ে মাছ বেশি পছন্দ করি। ভিউয়ার্স, পরের বাক্যে লক্ষ্য করুন, বাংলাদেশের অধিকাংশ মানুষ শহর অপেক্ষা গ্রাম অধিকতর পছন্দ করে। ভিউয়ার্স, বাংলাদেশের অধিকাংশ মানুষ ইংরেজি হচ্ছে মোস্ট অফ দ্য পিপুল অফ বাংলাদেশ, তারপর হচ্ছে স্ট্রাকচার হচ্ছে প্রেফার, তারপর হচ্ছে যেটি অধিকতর পছন্দ করে সেটা হচ্ছে ভিলেজ, মোস্ট অফ দ্য পিপুল অফ বাংলাদেশ প্রেফার ভিলেজ। তারপর হচ্ছে কি ভিউয়ার্স টু, তারপর হচ্ছে ভিউয়ার্স পরে যেটি অপেক্ষা বেশি পছন্দ করে সেটি হচ্ছে টাউন। ভিউয়ার্স, তাহলে পুরো বাক্যটা হচ্ছে মোস্ট অফ দ্য পিপুল অফ বাংলাদেশ প্রেফার ভিলেজ টু টাউন। বাংলাদেশের অধিকাংশ মানুষ বা গ্রাম অপেক্ষা শহর অপেক্ষা গ্রাম পছন্দ করে। ভিউয়ার্স, পরের বাক্যে লক্ষ্য করুন, আমরা অসম্মানের চেয়ে মৃত্যু পছন্দ করি। ভিউয়ার্স, এখানে আমরা হচ্ছে সাবজেক্ট উই, তারপর হচ্ছে প্রেফার,
অধিকতর পছন্দ করি ডেথ, উই প্রেফার ডেথ। তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে যা অপেক্ষা বেশি পছন্দ করি সেটি হচ্ছে ডিজোনা, উই প্রেফার ডেথ টু ডিজোনা। বিভার সবশেষ বাক্য লক্ষ্য করুন, আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি। সাবজেক্ট হচ্ছে আমি, তারপর হচ্ছে স্ট্রাকচার হচ্ছে প্রেফার, আই প্রেফার, তারপর হচ্ছে বেশি পছন্দ করি কফি, আই প্রেফার কফি, তারপর টু, তারপর হচ্ছে যেটি অপেক্ষা বেশি পছন্দ করি সেটি হচ্ছে টি, আই প্রেফার কফি টু টি, অর্থাৎ আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি। লাভলি ভিউয়ার্স, আমি এ পর্যায়ে আপনাদেরকে আপনার প্রেফার দিয়ে কীভাবে কোশ্চেন করবেন, কাউকে প্রশ্ন করবেন ভিউয়ার্স, এটি ব্যবহার প্র্যাকটিস করা হচ্ছে ভিউয়ার্স। যেমন এটি অ্যাফার্মেটিভ কোশ্চেন, হ্যাঁ প্রশ্নবোধক বাক্য ভিউয়ার্স। আপনারা কীভাবে প্রেফার দিয়ে একজন প্রশ্ন করবেন ভিউয়ার্স, এটি প্র্যাকটিস করা হচ্ছে। লক্ষ্য করুন, কেউ কোনো কিছু করতে অধিকতর পছন্দ বা শ্রেয় মনে করে কি, জানতে বা প্রশ্ন করতে স্ট্রাকচারটি প্রথমেই ডোডাস, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেফার প্লাস যেটিকে অধিকতর বা বেশি পছন্দ করে সেটি, প্লাস টু প্লাস যা অপেক্ষা বেশি পছন্দ করে সেটি। বিকজ আমি আবার বলছি, লক্ষ্য করুন, কেউ কোনো কিছু করতে অধিকতর পছন্দ বা শ্রেয় মনে করে কি, জানতে বা প্রশ্ন করতে স্ট্রাকচারটি হয় প্রথমেই ডোডাস প্লাস সাবজেক্ট প্লাস প্রেফার প্লাস যেটিকে অধিকতর পছন্দ করে সেটি, প্লাস টু প্লাস যা অপেক্ষা বেশি পছন্দ করে সেটি, প্লাস কোশ্চেন মার্ক। ভিউয়ার্স লক্ষ্য করুন, উদাহরণগুলো লক্ষ্য করুন, তুমি কি চা অপেক্ষা কফি বেশি পছন্দ করো? ভিউয়ার্স, এই প্রশ্নটি আবার বলছি, তুমি কি চা অপেক্ষা কফি বেশি পছন্দ করো, বা তুমি কি চা অপেক্ষা কফি অধিকতর পছন্দ করো? এই অ্যাফার্মেটিভ কোশ্চেনটিকে যদি আমরা ইংরেজি স্ট্রাকচার প্রথমে হচ্ছে ডো, তারপর সাবজেক্ট হচ্ছে ইউ, ডো, তারপর হচ্ছে প্রেফার, ডো ইউ প্রেফার, তারপর যেটিকে অধিক পছন্দ করে সেটি হচ্ছে কফি, ডো ইউ প্রেফার কফি, তারপর হচ্ছে টু, তারপর যা অপেক্ষা বেশি পছন্দ করে সেটি টি। সো পুরো বাক্যটা হচ্ছে ডো ইউ প্রেফার কফি টু টি, তুমি কি চা অপেক্ষা কফি বেশি পছন্দ করো? বেশ, পরের বাক্যে লক্ষ্য করুন, মিশুক কি রুটির চেয়ে ভাত বেশি পছন্দ করে? মিশুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বিভার্স মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রশ্ন করতে অবশ্যই ডাজ, বাকি সব ক্ষেত্রে ড। সো মিশুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ডাজ। সো ডাজ মিশুক প্রেফার রাইস টু ব্রেড? মিশুক কি রুটির চেয়ে ভাত বেশি পছন্দ করে? বিভার্স পরের বাক্যটি, লোকেরা কি শহরের চেয়ে গ্রাম বেশি পছন্দ করে? বিভার্স এখানে লোকেরাটি এটি বিভার্স থার্ড পারসন প্লুরাল নাম্বার, সো প্রথমে হবে ড পিপুল প্রেফার ভিলেজ টু টাউন, অর্থাৎ লোকেরা কি শহরের চেয়ে গ্রাম বেশি পছন্দ করে? লাভলি ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে প্রেফারের দুটি ইম্পর্টেন্ট রোল, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ কোশ্চেন, অর্থাৎ হ্যাবোধক বাক্য এবং হ্যাঁ প্রশ্নবোধক বাক্য ভিউয়ার্সের দুটি প্র্যাকটিস করেছি। ভিউয়ার্স আপনারা নেগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ কোশ্চেন ভিউয়ার্স আপনারা নিজে তৈরি করে নেবেন। আমি নিশ্চিত যে আপনারা এই লেসনটির মাধ্যমে আপনারা স্পোকেন এবং রাইটিং হিসেবে আপনারা খুব ভালো করতে পারবেন। ভিউয়ার্স আপনারা যদি ফেসবুকে আমার সঙ্গে আপনারা যুক্ত হতে চান, ফেসবুকে আমার দুটি পেজ এবং দুটি গ্রুপ আছে। আমার যে দুটি পেজ আছে, প্রথম পেজটির নাম হচ্ছে লার্ন ইংলিশ উইথ শিমুল শাহ। ভিউয়ার্স আপনারা এই পেজটিতে লাইক দিয়ে ভিউয়ার্স আপনারা আমার সঙ্গে যুক্ত হতে পারেন। প্রতিদিন এই পেজটিতে ভিউয়ার্স নতুন লেসন দেওয়া হচ্ছে, যার মাধ্যমে ভিউয়ার্স যে লেসনগুলি আপনারা যদি ঘরে বসে প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক দক্ষ উঠবেন। ভিউয়ার্স তাছাড়া ফেসবুকে ভিউয়ার্স আমার আরেকটি পেজ আছে, সেটি হচ্ছে আমার প্রতিষ্ঠানের নামে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচার একাডেমি। ভিউয়ার্স আপনারা এই পেজটিতে লাইক দিয়ে ভিউয়ার্স আমার সঙ্গে যুক্ত হতে পারেন। ভিউয়ার্স তাছাড়া আমার দুটি গ্রুপ আছে সেম নামে, লার্ন ইংলিশ শিমুল স্যার এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচার একাডেমি। ভিউয়ার্স আপনারা চাইলে এই দুটি গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন। ভিউয়ার্স আপনারা অবশ্যই ইউটিউবে আমার সঙ্গে থাকবেন। আমি বিশ্বাস করি যে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার আমার চ্যানেল প্লাস আমার বইটি দুটি মিলে যদি আপনারা একসঙ্গে প্র্যাকটিস করেন, নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেকটি স্তরে আপনারা দক্ষ হয়ে উঠবেন। আপনারা স্মার্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন, আপনারা ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং পারবেন, লিসনিং এবং আপনারা রাইটিংয়ে রিডিংয়ে আপনারা প্রত্যেক স্তরে আপনারা ভিউয়ার্স দক্ষ হয়ে উঠবেন। সো ভিউয়ার্স নো মোর টুডে, ইউ স্টে ফাইন, সি ইউ অ্যাগেইন, till then, Allah Hafiz, Baba.